জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে সরকার দেশের সব পেট্রোল পাম্প তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগের ঘোষণা দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অপরদিকে অবৈধভাবে তেল মজুদ প্রতিরোধ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯ জেলার ১৯টি ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে অভিযান। কালোবাজারি বন্ধ না করা গেলে সংকট বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। শফিকুল ইসলামের রিপোর্ট। রাজধানীর নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরিবাগ এলাকার পেট্রোল পাম্পের সামনের চিত্র এটি। কয়েক ঘন্টার অপেক্ষা শেষে জ্বালানি তেল সংগ্রহ করছেন চালকরা। কেউ কেউ অন্য পাম্পে তেল না পেয়ে ছুটে এসেছেন এখানে। এখানে তো দিচ্ছে ৬০০ টাকা, অন্য জায়গায় কোনো তেলই নাই। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ায় আইসা যে ১০ লিটার করে তেল দিচ্ছে, এটা দিয়ে তো কিছুই হবে না। সরকার বলে যে তেল আছে, আমরা যাই দেখি তেল নাই। প্রত্যেক পাম্পে লেখা যায় তেল নাই। পাম্পে বিতরণকারীরা বলছেন রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল দেওয়া হচ্ছে। চাহিদা অনুযায়ী ডিপো থেকে করা হচ্ছে সরবরাহ। আপনার মোটর সাইকেল ৫ লিটার, প্রাইভেট কার ১০ লিটার, জিপ ২০ লিটার আর মাইক্রোবাস ২৫ লিটার দিচ্ছে। তেল মানুষ পাচ্ছে, কিন্তু অনেক হ্যাসেল করে পাচ্ছে। একটা লাইন ১ মাইল ১.৫ মাইল। আমাদের রেশনের কোনো যে এরকম চাহিদা ওইভাবে আমরা দিচ্ছি, ওইভাবে পাচ্ছি আমরা। এমন পরিস্থিতিতে দেশের সকল পেট্রোল পাম্পে তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অপরদিকে জ্বালানি তেল মজুদের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি বলছেন, জ্বালানি তেলের কালোবাজারি বন্ধে সরকারকে আরও কঠোর ভূমিকা রাখতে হবে। অতি মুনাফার জন্য, অর্থাৎ যে মাটির নিচে ট্যাঙ্কে করে যে মজুত করে বেশি দামে বিক্রি করছে, তার বিরুদ্ধে আমি মনে করি যে সরকারের যে পদক্ষেপগুলো এটা আরও কঠোরভাবে নেওয়া উচিত। এবং সেটা যদি দৃষ্টান্তমূলক, এটা স্পেশাল পাওয়ার অ্যাক্টে মজুতদারের বিরুদ্ধে যে আইন আছে সেখানে যদি মামলা করা এবং সেটা মনিটরিং না করা হয়, তাহলে কিন্তু আপনার এই কালোবাজারিতে তেল বিক্রি করে আমাদের একটা আরও অর্থনৈতিক একটা বিশৃঙ্খলা তৈরি হবে। জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকেও সহযোগিতা করার পরামর্শ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই সাবেক মহাপরিচালকের। সরকারের উচিত প্রতিদিন কি মজুদ আছে, প্রতিদিন কি সাপ্লাই ডিমান্ড কি, এই জিনিসটা ফোরকাস্ট করা। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।